তো আমি ওটাই চাইছিলাম, জম্মুতে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছে গিয়ে তারপর যা করার, কারণ সিটি সেহেতু অ্যাটলিস্ট উই উইল হ্যাভ দ্যাট রিল্যাক্সেশন না। তো আমার পক্ষে সত্যি আমাদের শরীরের অবস্থা এতটাই খারাপ, আমরা আর কিছু ভাবতে পারছি না, দর্শন করে নিচের দিকে নামার কথাই ভাবতে পারছি। যাই হোক, তোমাদেরকে আরও ডিটেলস জানানোর আছে, সেগুলো পরে জানাবো। বালটাল রুট চড়াই করার জন্য ইজ আ বিগ নো। এটা পসিবল না, এটা মানুষের পক্ষে পসিবল না। পুরো 75 to 80 ডিগ্রি ইনক্লাইন করতে হয় প্রত্যেকটা সময়। এমন না যে একটা সময় এইটুকু সময় করে নেবো তারপরে আর নেই, এরকম নয়। যারা ভিডিও বানিয়ে বলে যে এইটুকু সময় করে নাও তারপর থেকে আর নেই, ঠিক আছে, তাহলে তারা ভুল বলছে। এই রুটে 99% টাইম তোমাকে ইনক্লাইন করতে হবে, যেখানে তোমার শ্বাসকষ্ট হবে। তার মধ্যে কালকে প্রচণ্ড রোদ ছিল, আমি রোদে নিতে পারছি না। আমি বারবার করে রাজকে বলছি, রাজ আমি সব নিতে পারছি, আমি রোদ নিতে পারছি না, আমার পা এগোচ্ছে না। এতটা উঁচু 75 to 80 ডিগ্রি ইনক্লাইন, মানে বুঝতে পারছো 75 to 80 ডিগ্রি মানে প্রায় তোমার যারা রক ক্লাইম্বার না তারা প্রায় এইভাবে বোধহয় পাহাড়ও চড়ে। তো বেসিক্যালি আমার জিনিসটা ঠিক লাগলো না, তার মধ্যে কোনো সুবিধা নেই, ব্যবস্থা নেই, কোনো ভান্ডারা নেই, কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। ঠিক করে খেয়ে একটু যদি তোমার শরীর খারাপ লাগে তুমি একটু রেস্ট নিতে পারো আধা ঘন্টা, সেটারও কোনো ব্যবস্থা নেই। তো যেসব ইউটিউবাররা বা যারাই হোক না ভিডিও বানিয়ে বলে যে বালটাল রুট দিয়ে গিয়ে এইভাবে এটা করা উচিত, ওটাই করা উচিত, ডোন্ট ডু দিস, ডোন্ট লিসেন টু দেম। খুব খারাপ অবস্থা হয়ে যাবে। বিকজ তুমি যতই নিজের শরীর চর্চা করে নাও না কেন, যতই নিজে হাঁটাহাঁটি করে নাও না কেন, তোমার সিটিতে তুমি কোনো পাহাড়ে ওঠার মতো কোনো কিছু পাবেই না যে তুমি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করবে। তো আমি বারবার করে বলছি, বালটাল রুট ইজ আ বিগ নো। এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব না, যারা প্র্যাকটিস করে তাদের পক্ষে সম্ভব। তো যাই হোক, এখন যাই, ব্রাশ করার পরে দেখি বেরোতে তো হবেই। চোখ মুখ হাত পা একটু স্নান করতে পারতাম ভালো হতো, কিন্তু স্নান করার মতো এখানে প্রভিশন নেই। কী করবো বুঝতে পারছি না, দেখা যাক। আপাতত মুখ টুক ধুয়ে বেরোই। তোমাদের ক্যাম্পটাকে দেখিয়ে দিচ্ছি, সেই যে ক্যাম্পটাতে আমি আছি। এই হচ্ছে ক্যাম্পটা কিছুটা। এখানে অনেকেই ছিল রাতের বেলা, এখানে দিদি ছিলেন, আর এখানে আমি শুয়েছি। আর এই যে পাশের ক্যাম্পে রাজ আছে।